আমরা প্রতিবাদ করতে চাইছি, যারা আন্দোলন করছে আমরা তাদের পক্ষে তাদের সমর্থনে আন্দোলন করছি। আমরা আমাদের জন্য না, যারা আন্দোলন করছে, যারা লড়াই করছে, যারা বিচার চাইছে, তাদের সঙ্গে সহমত পোষণ করে, সহমণ্ডিতা পোষণ করে তাদের দেখানো পথ ধরে আমরা আন্দোলন করছি। বিচার চাইছি একটা মৃত্যুর জন্য, তাই উৎসব নয় আমরা জানি না, কিন্তু একটা কথা বাংলার মুখ্যমন্ত্রী স্বীকৃতি দিয়েছেন, বাংলার মুখ্যমন্ত্রী যখন দুর্গাপুজো করবেন তখন তাকে পরামর্শ দিব। অষ্টমীতে ধুলো চিনেছেন, আমাদের একটা মেয়েকে তো আপনারই রাজ্যে ধর্ষণ করে খুন করা হয়েছে, সে তিলোত্তমার বিসর্জনের জন্য একটু ধুলো চিনেছেন, হয়তো তাকে আপনার মঙ্গল হতে পারে। আপনি কি মানুষ? আপনি কি মানুষ? বাংলার মা বোনদের পরামর্শ দিচ্ছেন আর আন্দোলন নয়, এখন উৎসব করো। এই যদি বাংলার একজন মুখ্যমন্ত্রীর নারী হওয়া সত্ত্বেও তার যদি হৃদয়ে এই অনুভূতি থাকে, এই অনুভব থাকে, এই উপলব্ধি থাকে, তাহলে আগামী দিনে বাংলার মানুষ কোথায় যাবেন আপনার সহজেই অনুমান করতে পারছেন। তাই আবার আমি যে কথাটা বলতে চাই, এই আন্দোলন থেকে আমরা সরে যাব না। যারা এখানে কংগ্রেসের সমর্থক বন্ধু রেখেছেন, এলাকায় এলাকায় যেখানে যার যেটুকু শক্তি আছে মানুষের কাছে গিয়ে আজকে পশ্চিমবঙ্গের জুড়ে, সারা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে আলমারি থেকে যে একের পর এক ভয়ঙ্কর কঙ্কাল বেরিয়ে আসছে তার কথা বলুন। আমি আজকে দাবি করেছি, যদি শিক্ষা দুর্নীতিতে শিক্ষামন্ত্রী পার্থবাবুকে সিবিআই জিজ্ঞাসাবাদ করে, যদি রেশন দুর্নীতিতে রেশনের মন্ত্রী বালুকে সিবিআই জিজ্ঞাসাবাদ করে, তাহলে স্বাস্থ্যের দুর্নীতিতে স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কেন সিবিআই জিজ্ঞাসাবাদ করবে না? কেন জিজ্ঞাসাবাদ করবে না? বাংলার মুখ্যমন্ত্রী কেউ আপনি উপরালা নন। এই অপরাধের সঙ্গে আপনার সরাসরি অসরাসরি প্রত্যক্ষ পরোক্ষ কোনো না কোনো ভাবে আপনার বিরুদ্ধে অভিযোগ আনা স্বাভাবিক, কারণ আপনি বলেছিলেন। বাংলার মানুষ মনে করে দেখুন, এই বাংলার মুখ্যমন্ত্রী বলেছিলেন যখন ঘটনা ঘটলো, মনে করে দেখুন 7 দিন সময় দিন, সব অপরাধী ধরে দেব। দেখুন তারপরে কি বললো, 24 ঘন্টার মধ্যে একজনকে ধরে ফেলেছি, আরো 4-5 জন আছে, 7 দিনের মধ্যে ধরে ফেলবে। মনে করে দেখুন, তার পাশে দাঁড়িয়ে ছিল বিনীত গোয়েল, কলকাতা পুলিশ কমিশনার। সে কি বলছে সাংবাদিকদেরকে, হ্যাঁ আরো 4-5টা আছে, দেখছে না, ধরে ফেলবে। মনে করে দেখুন আজকে কি হলো, কাউকে ধরছেন না আপনি? আমাদের প্রশ্নতে কি হলো, আপনি ধরছেন না? আপনি তো নিজে বলেছিলেন সিবিআই তদন্ত হোক। যদি সিবিআই তদন্ত হয়, কোর্টের নির্দেশে যাই হোক না কেন, আপনি যখন বাংলার মানুষের কথা দিয়েছিলেন 7 দিনের মধ্যে সব আসামি ধরবেন, আপনার কথা কি হলো? আপনার জমা খরচ কোথায় গেল? কথা প্রশ্ন করবো না আমরা? আপনি কথা দিয়েছিলেন। বাংলার মানুষের সঙ্গে সততা চালাকি কেন? আজকে ঘুরিয়ে ফিরিয়ে আপনি আন্দোলনরত ডাক্তারদেরকে মানুষের সঙ্গে দূরত্ব তৈরি করতে একটা সংঘাতের রাস্তায় নিয়ে যাচ্ছেন। আপনি বোঝাচ্ছেন বাংলার মানুষকে, দেখো ডাক্তাররা আন্দোলন করতে, তাই তোমাদের চিকিৎসা হচ্ছে না। এটার পিছনে উদ্দেশ্য একটাই, ডাক্তারদের সঙ্গে, হাসপাতালের ডাক্তারদের সঙ্গে আবার মানুষের অধিকারের চিকিৎসা পাওয়ার